আমি আমার বন্ধুদের কাছে এমন এক রেসিপি নিয়ে এসেছি যে বাঙালির প্রত্যেকটি ঘরেই হয়। কি সেই রেসিপি দেখতে হবে তো তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। দেখে তোমরা ঠিকই বুঝতে পেরে গেছো। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছো গেছো, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু দেখে নাও। দেখো, প্রথমেই আমি কড়াই তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভাজতে দিচ্ছি। চিংড়ি মাছটাকে সবসময় আমি হালকা করেই ভেজে নিই, কারণ হালকা করে ভাজলে চিংড়ির মধ্যে বেশ নুন ঝাল সবকিছু ঢুকে যাবে। তার জন্যই আমি হালকা করে ভাজলাম। এরপর দেখো, কড়ার মধ্যে তেল দেব, তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়নটা দিয়ে দেব। তারপর ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেটাকেও তুলে দেব। তুলে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ লাউয়ের সঙ্গে তুলবো না। লাউয়ের সঙ্গে যদি আলুটাকে আমি তুলি, তাহলে লাউ থেকে যে জল বেরোবে, আলুকে আর আমি ভাজতে পারবো না। তাই আলুগুলোকে আমি আগে ভাগেই ভেজে নিচ্ছি। আলুগুলো 3-4 মিনিট একটু ভেজে নেওয়ার পরে কেটে রাখা লাউগুলোকে তুলে দেব। লাউগুলোকে তুলে দেওয়ার পর আর কিচ্ছু না, জাস্ট ভালো করে খুন্তি করে এবার নাড়তে থাকবো, কারণ আলুর মধ্যে তো নুন হলুদ দেয়াই আছে। আর দিয়েছি কিছু গোটা ছোলা, ভিজিয়ে রাখা ছোলা দিয়েছি। তোমাদের যদি ভিজিয়ে রাখা গোটা ছোলা দিতে না ইচ্ছে করে, ছোলার ডালও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। ঢাকা খুলে দেখলে দেখতে পাবে অনেকটা জল বেরিয়েছে। ওই জলটা শুকনো হয়ে যাওয়ার পরে আদাটাকে বেটে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দেবো। আর পরিমাণ মতো একটু জিরে গুঁড়ো আর অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষতে থাকবো। 2 মিনিট কষা হয়ে যাওয়ার পরে আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, ওগুলোকে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গোটা গোটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর সব কিছু দিয়ে আরও 3 মিনিট, 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপর পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। লাউ তো নরম জিনিস, আর লাউ থেকে জল বেরিয়ে বেরিয়ে লাউ প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে আসে, তাই জলটা কম করে দিলেই হবে। দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে দেব। আর সবশেষে করব কি, চিনি দেব। লাউ চিংড়ি তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে, তাই চিনিটা দিয়ে দেব। আর দেব, একদম যখন হয়ে আসবে তখন দেব আমি একটুখানি ঘি, মানে 1 চামচের মতো দিলেই হবে। আর একটু দেব গরম মশলা। আর দিয়ে কিছু করব না, একদম ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর কোনো কিছু করার দরকার নেই। দেখো একদম পুরো রেডি। শেষে ঘিটা দিলাম, আর ঘিটা দিয়ে আর ফুটাতে যেও না, ওইভাবেই রেখে দেবে ঢাকা দিয়ে। আর তোমাদের যদি ঘিয়ের ফ্লেভার ভালো না লাগে, তাহলে ঘিটা দিও না, কিন্তু আমার তো দেখি ঘিটা দিলে খুব সুন্দর হয়। দেখো কত সুন্দর হয়েছে। এবার গরম ভাতে এই লাউ চিংড়ি কেমন জমবে বলো তো। একবার বাড়িতে অবশ্যই কচি লাউ এলে চিংড়ি বাবুকে নিয়ে একটু একসাথে যুগলবন্দি